আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা পছন্দের কলেজে চান্স পাওনি তারা একটু কনফিউজে আছেন যে পছন্দের কলেজে যেতে হলে অটো মাইগ্রেশন করবেন নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন। সেই দুইটা বিষয় একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত বলে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থীর আবেদনের একটা পিডিএফ ফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থীটা প্রথম পর্যায়ে আবেদনে হচ্ছে আপনার কুলাউড়া ডিগ্রি কলেজে চয়েস দিয়েছে, সেকেন্ডে আপনার লংলা আধুনিক কলেজে দিয়েছে, তারপরে হচ্ছে 3 নম্বরে বাটারা কলেজ দিয়েছে। তো ওই শিক্ষার্থী প্রথম চয়েসে দিয়েছে কুলাউড়া ডিগ্রি কলেজ, অর্থাৎ সে কুলাউড়া ভর্তি হবে, না হলে লংলা আধুনিক নয়তো বাটারা কলেজ। তো ওই শিক্ষার্থীর চান্স হয়েছে 3 নম্বরে অর্থাৎ বাটারা কলেজে। তো ওই শিক্ষার্থী অটো মাইগ্রেশন করলে সে কিন্তু 2 নম্বর কলেজও যেতে পারে, আবার নাও যেতে পারে। ওইটা হচ্ছে আপনার মাইগ্রেশনের মাধ্যমে এটা সিলেক্ট করা হবে। তো এটা কিন্তু শিওর না যে মাইগ্রেশন করলে যে সে 3 নম্বর থেকে 2 নম্বরে যাবে, অর্থাৎ 2 নম্বর বা 1 নম্বরে। তো এটা কিন্তু শিওর না, আপনার যাবে যে আবার যেতেও পারে। তো এই মাইগ্রেশন জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। এখন বলে দ্বিতীয় পর্যায়ে আবেদন কি, অর্থাৎ আপনি যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করেন সেক্ষেত্রে উনি কিন্তু আবারও প্রথম যে কুলাউড়া ডিগ্রি কলেজ দিতে পারবেন, আবার সেকেন্ড আপনার ওনার চাহিদা মতো 5টা কলেজ আবার সিলেক্ট করতে পারবেন। তো ওইটাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন। তো এখন বলি দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে আবেদনের পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে আপনি যে 5টা কলেজ সিলেক্ট করেছিলেন, এই 5টা কলেজ থেকে আপনি যদি 3 নম্বর কলেজও চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি অটো মাইগ্রেশন করলে 2 নম্বর কলেজও বা 1 নম্বর কলেজও যাওয়ার সম্ভাবনা থাকে, বাট 100% শিওর না। অনেকে বলবে যে মাইগ্রেশন করে ফেলেন আপনি 2-3 নম্বর 1 নম্বরে চলে যাবেন, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তো এখন দ্বিতীয় পর্যায়ে আবেদন কবে শুরু সেটা একটু বলে দেই। দ্বিতীয় পর্যায়ে আবেদন হচ্ছে 30 তারিখ থেকে শুরু। এই মাসের 30 তারিখ থেকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদনটা চলবে। এখন বলি দ্বিতীয় পর্যায়ে আবেদনের বিষয়টা। দ্বিতীয় পর্যায়ে আবেদন হচ্ছে 30 তারিখ থেকে শুরু, সামনের মাসের 2 তারিখ পর্যন্ত। তো অনেকেই বলেন যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে কি ফি দেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই। দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে বাধ্যতামূলক ফিটা প্রদান করতে হবে। তাদের যে ফি দেওয়া আছে ওইটা কিন্তু দিতে হবে। তারপরে হচ্ছে আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে আবেদন অবশ্যই 2 তারিখের ভিতরে করবেন সামনের মাসের। তো দ্বিতীয় পর্যায়ে আবেদনে কিন্তু আপনি আবারও 5টা কলেজ দিতে পারেন। তো প্রথম পর্যায়ে যে আবেদন করেছিলেন তারপরে দ্বিতীয় পর্যায়ে আপনার আবেদন করবেন, সেম নিয়মে করতে পারবেন, কোনো এটার মধ্যে কোনো পার্থক্য আনে নাই শিক্ষা মন্ত্রণালয়। আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে অটো মাইগ্রেশন করেছেন বা করবেন ভাবছেন, ওরা ফল প্রকাশ হচ্ছে সামনের মাসের 4 তারিখ, অর্থাৎ অটো মাইগ্রেশনের ফল প্রকাশ সামনে 4 তারিখ, আবার দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ সামনের মাসের 4 তারিখ হবে। অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে আপনার পছন্দের কলেজ 3 নাম্বার হয়েছে, ওইটা আপনার কাছে ভালো লাগে নাই। অনেকে দেখা যাচ্ছে 3 নাম্বারে আপনার কলেজটা পড়েছে, ওদের কিন্তু ওই কলেজটা ভালো লেগেছে, সেক্ষেত্রে ওইটা একই সাথে ফল প্রকাশের কারণ হচ্ছে আপনারা যারা অটো মাইগ্রেশন করেছেন এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছেন ওদের হচ্ছে যে কলেজটা ভালো লাগেনি ওরা ওই কলেজে চলে যাবে, আর যাদের যে কলেজটা ভালো লেগেছে তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করে ওই কলেজে চলে যাবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো আসলে যদি আপনি 1-2 সেকেন্ড কলেজে পেয়ে থাকেন সেক্ষেত্রে অটো মাইগ্রেশন দিয়ে আপনারা আবেদন করে ফেলেন, যেহেতু সেকেন্ড কলেজে যদি হয়। আর সেক্ষেত্রে যদি আপনার 10টা আবেদন করেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 9 নম্বর 8 নম্বর 5 নম্বর কলেজে যদি আপনার চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে অটো মাইগ্রেশন করে কখনোই 1 নম্বর কলেজেও যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো এটা ছিল মূলত আজকের ভিডিও। তারপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন কীভাবে করবেন, অটো মাইগ্রেশন কীভাবে করবেন, কলেজে যে অ্যাপ্লাই চলছে কত তারিখ পর্যন্ত চলবে, A to Z সম্পূর্ণ কিন্তু ওই ভিডিও পাবলিশ করা আছে, আপনারা প্লেলিস্ট চেক করে দেখতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। এ পর্যন্ত ছিল মূলত আজকের এই ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।